দেখো বন্ধুরা, তোমার দিদির বাড়িতে আজকে কি রান্না হয়েছে একটু দেখে নাও প্লিজ। আমি তোমাদের না দেখালে সত্যি আমার মন খারাপ করে। হয়তো তোমাদের আমার জন্য একটু মন খারাপ করে না, কারণ তোমরা ভাববে দিদি একটু সিম্প্যাথি দেখাচ্ছে, কিন্তু সত্যি না গো, সত্যি আমার মনটা মনটা লাগে। যেদিন থেকে তোমরা আমার বন্ধু হয়েছো, সত্যিই বন্ধু। হ্যাঁ, এবার যারা বন্ধু করে তুলে নিচ্ছ সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি তো সেটা করি না, সেই তো আমি তোমাদের ভালো রকম বন্ধু। হ্যাঁ, ছোটোদের আমি খুব আন্তরিক, মানে কি বলবো, ভালোবাসা, ও বড়দের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি। দেখো মৌসুমিদির রান্নাঘরে আজকে কী হয়েছে। সকাল থেকে ঠাকুর পুজো, আজকে ভাদ্র লক্ষ্মী পুজো ছিল। সমস্ত জোগাড় টোগাড় করে একবার সকালে ছেলে বেরিয়ে গেছে, সমস্ত জোগাড় করলাম। তোমাদের ভিডিওতে দেখিয়েছি আমি, ব্রাহ্মণ পুজো করে গেছি, সব পরিষ্কার করে রান্না বসিয়েছি। কখন জানো, তখন 1টা 15 বেজে গেছে। তারপর তারা ওগুলো করে কোনো রকমে আমি রান্নাটা করে নিয়েছি। তবুও আমি যেটুকু করেছি আমি তোমাদের দেখাবো। তোমরা একটু প্লিজ দেখে নাও চট করে। দেখো বন্ধুরা কী করেছি, একটু দেখে নাও। দেখো বন্ধুরা, দেখো এখানে গরম গরম ভাত করেছি, ধোঁয়াওটা দেখো। বাস, খুব বেশি কিছু করতে পারিনি বন্ধুরা। এখানে দেখো বন্ধুরা, মটরের ডাল করেছি। এই দেখো মটরের ডাল করেছি আজকে, মটর ডাল। এই যে দেখো বন্ধুরা, আর এখানে দেখো উপো দিয়ে, আর তোমার হচ্ছে ওই বাঁধাকপি দিয়ে একটু পোস্ত বানিয়েছি। একটা উপো দিয়ে আর একটু বাঁধাকপি, উপো মানে চিচিঙ্গা গো, ওটা দিয়ে একটু আমি পোস্ত বানিয়ে নিয়েছি জানো। আর এখানে করেছি দেখো, এই যে করলা ভাজা করেছি, আর এই যে একটুখানি লেবু কেটেছি তোমার দাদার জন্য, কারণ স্যালাড কাটার সময় হয়নি গো আজকে। তোমার দাদাও তো অনেক, মানে তোমার দাদাও তো অফিসে কাজ টাজ করে, যার জন্য বসে বসে বাড়ি থেকে অনেক কাজ টাজ করে প্রচুর, যার জন্য ওর পক্ষেও সম্ভব হয় না গো, কিছু বলার নেই। ঠিক আছে বন্ধুরা, তারপরে একটু দেখো এখানে একটু মাছের ঝাল করে নিয়েছি। এই যে আমাদের আজকে না মা লক্ষ্মী পুজোর দিনে একটু মাছ খেতে হয় জানো, পেঁয়াজ রসুন না খেলেও একটু মাছ খেতে হয়, কারণ মা লক্ষ্মী তো মাছ ভালোবাসেন, পুঁটি মাছ দিয়ে পুজো করে। হ্যাঁ, ও যার জন্য একটু মাছ খেতে হয়, মাছ করেছি। ঠিক আছে বন্ধুরা, কী আর বলি, তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমরা পাশে থেকো। আমি তো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, তোমাদের চ্যানেলে পৌঁছে যাব, তোমাদের এই বড় দিদি।